আজকের গল্প পাপ পুণ্যের হিসেব নিকেশ। এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করল, স্যার, মৃত্যুর পর পাপ পুণ্যের হিসেব নিকেশ কীরকমভাবে হয়? ছাত্রের কথা শুনে শিক্ষক কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে থাকলেন। তারপর পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা বের করে উদাহরণস্বরূপ 7 জন ছাত্রের মধ্যে বন্টন করে দিলেন। বন্টনের প্রক্রিয়া ছিল এমন: প্রথম জনকে 100 টাকা, দ্বিতীয় জনকে 75 টাকা, তৃতীয় জনকে 50 টাকা, চতুর্থ জনকে 25 টাকা, পঞ্চম জনকে 10 টাকা, ষষ্ঠ জনকে 5 টাকা এবং যে ছাত্র প্রশ্ন করেছিল সবার শেষে তাকে দিলেন মাত্র 1 টাকা। প্রশ্নকারী ছাত্রের স্যারের এমন বন্টনে অত্যন্ত মনক্ষুণ্ণ হলো। মনে মনে সে ভীষণ কষ্ট পেল। সে ভাবল স্যার তাকে সবার সামনে অপমানিত করলেন, সবার সামনে ছোট করলেন, তার সাথে অন্যায় করলেন। টাকা বন্টনের পর স্যার মুচকি এসে ছাত্রদের দিকে তাকিয়ে বললেন, যাও, আজ তোমাদের ছুটি। তোমরা এই টাকা পুরোপুরি খরচ করবে এবং আগামী সপ্তাহে তোমরা এখানে উপস্থিত হয়ে খরচের হিসাব দেবে। সাপ্তাহিক বন্ধের পরের দিন ছাত্ররা ক্লাসে উপস্থিত হতে লাগলো। স্যার আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন। সবাই আসার পর স্যার সেই 7 জনকে বললেন, তোমরা কিভাবে টাকা খরচ করেছো তা মনে রেখেছো? ছাত্ররা বলল, হ্যাঁ স্যার। এরপর স্যার সেই 7 জন ছাত্রকে স্কুলের ছাদে নিয়ে গিয়ে সবাইকে পায়ের জুতো খুলতে বললেন এবং রৌদ্রে উত্তপ্ত ছাদে খালি পায়ে দাঁড়িয়ে টাকার হিসাব দিতে বললেন। প্রথমে এগিয়ে এলো যে ছাত্রকে 100 টাকা দিয়েছিল সে খালি পায়ে ছাদে দাঁড়ানোর পর স্যার প্রশ্ন করলেন, আমার দেওয়া টাকা তুমি কিভাবে খরচ করেছো হিসাব দাও। এমনিতে রোদে উত্তপ্ত গরম ছাদ, তার উপর খালি পা। ছাত্র 1 পা নামায় তো 1 পা তোলে। এভাবে অনেক কষ্টে উত্তপ্ত গরম ছাদে দাঁড়িয়ে সেই ছাত্র খরচের হিসেব দিতে লাগলো। 5 টাকা দিয়ে এটা কিনেছি, 10 টাকা দিয়ে ওটা খেয়েছি, 20 টাকা দিয়ে ওই জিনিস কিনেছি। এইভাবে অনেক কষ্ট সহ্য করে সে সম্পূর্ণ হিসেব দিল। যেহেতু তার টাকার পরিমাণ সকলের চাইতে বেশি ছিল, তাই তার টাকার হিসেব দিতেও বেশি সময় লেগেছিল। তারপর এলো যাকে 75 টাকা দিয়েছিলেন সে। এভাবে ধারাবাহিকভাবে একে একে সবাই নিজেদের টাকার খরচের হিসেব উত্তপ্ত ছাদে খালি পায়ে দাঁড়িয়ে দিয়ে গেল। সবার শেষে এলো যাকে 1 টাকা দিয়েছিলেন সে, অর্থাৎ যে ছাত্র পাপ পুণ্যের হিসেব নিকেশ নিয়ে প্রশ্ন করেছিল। সে হাসি মুখে দৌড়ে এসে ছাদে দাঁড়িয়ে ঝটপট তার 1 টাকা খরচের হিসেব দিয়ে স্যারের সামনে গিয়ে দাঁড়ালো। যেহেতু তার টাকার পরিমাণ সকলের চাইতে কম, তাই তার হিসেব দেবার সময়ও খুব কম লেগেছিল। সকলে যখন উত্তপ্ত পুড়ে যাওয়া পায়ে জল ঢালছিল, তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। সবার হিসেব দেওয়া শেষে স্যার ছাত্রদের, বিশেষ করে প্রশ্নকারী ছাত্রকে উদ্দেশ্য করে বললেন, এই হলো মৃত্যুর পর পাপ পুণ্যের হিসেব নিকেশের ছোট্ট একটি নমুনা মাত্র। মৃত্যুর পর সকলেরই এরকম উত্তপ্ত লোহের তাওয়াতে দাঁড়িয়ে এই হিসেব দিতে হবে। যার ক্ষমতা ও সম্পদ যত কম, তার হিসেব ততই সহজ হবে। এতক্ষণে সেই প্রশ্নকারী ছাত্র তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল। তখন প্রশ্নকারী ছাত্র ছলছল নয়নে স্যারের দিকে তাকিয়ে মনে মনে তার প্রতি ভালোবাসার কথা ভাবতে লাগলো এবং স্যারের প্রতি নিজের আগের ধারণার জন্য অনুতপ্ত হতে লাগলো। বাস্তব ক্ষেত্রেও ঠিক তেমনই। যাদের ভগবান ধন সম্পদ দেয়নি, গরিব করে রেখেছেন, সেটাকে তাদের ভগবানের আশীর্বাদ ভেবে খুশি মনে জীবনযাপন করা উচিত। ভগবান যাকে যতটুকুন দিয়েছেন তাই নিয়ে তার খুশি থাকা উচিত, কারণ ভগবান যাকে যত দেবেন তার হিসেবের খাতাটাও ততই বড় হতে থাকবে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।